কেন হচ্ছে কেন? আজকের জন্মদিন আমার ননু। যাচ্ছে দাও কি আর হচ্ছে। নিউ গ্লাস বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে জানাই। তো আজকে 15ই জানুয়ারি আর মাঘ মাসের 1 তারিখ, আজকে আমার জন্মদিন। তো তার জন্য অনেক কিছু আয়োজন করা হচ্ছে, নিরামিষি ভোজ। তো চলো আজকে নতুন একটি ব্লগ শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। যাচ্ছে দাও কি আর হচ্ছে। স্বামী ভক্তি, এখন স্বামী ভক্তি হচ্ছে, স্বামী সেবা। না ভালো ভদ্র করে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রসাদ দিতে, আমি বললাম প্রসাদ দিতে খাবো। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ কেন? ভদ্র, গালাগালি নয়। হ্যাঁ, পাখিরা আছে, ওটা তুমি খেয়ে নাও। এখন গাল দেবে তার নি ঠিক আছে। বেগুন ভাজা, বেগুনি, শাক ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আলুর দম, ডাল, পায়েস, কেন হচ্ছে কেন? চাটনি। কেন হচ্ছে কেন? আজকের জন্মদিন আমার ননু। এই বস্তা কি হচ্ছে? থালা গ্লাস, কারণ নিউ থালা, নিউ গ্লাস, বাটি, কাগজ জড়াতে হবে, কাগজ। ভালোই আনি আমরা খাওয়াতে ভাত সব রকম ভাজা মিশিয়ে না, ওটাতে পায়েস দিয়ে দাও। আর বাদ বাকিগুলো অন্যটা। তা বেশ, তা বেশ। খাসি বাটা, হ্যাঁ খাসির বাটা। না করুন, মাছ বলি বাবু কি করবে? খাসির বাটা তরকারি, ডাল তরকারি। আবার কাঁচে বাড়ি করতে করতে হবে। তাই না, অনেকে দিয়ে দিলাম। এরকম আমি কেন আমি ভারী থাকাটা খুব ভাটি না, গ্লাস আছে আমার না, ওই জন্য। এমনিটা ভাটি, এটা ভালোই ভারী। এই পিছনটা এখন খালো কালো। হিদে এরকম কালো হয় পিতলের। বাট। জোগাড় হচ্ছে এই। বুড়ি আমাদের কাজের। এবার আসে সরস্বতী পুজোয় যাও। এই সরস্বতী পুজোর বিসর্জন আমাদের বাড়িতে, আমাদের মাঠেই হবে। আমাদের মাঠে ওই যেখানে বিয়ের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান না খাওয়া দাওয়া হয়েছে, ওখানটাতে ঠাকুর উঠবে আর ওখানেই কালী ঠাকুরটা। মা চলে যাচ্ছে। কটা বল থাকো এবার বসে বসে। বাবা, আপনার জন্মদিন কবে? জেনে করলাম, জেনে রাখতে ক্ষতিটা কোথায় বলো? জেনে করলাম।
আপনার জন্মদিনও হবে বলো, আমার জন্মদিন করে রাখ। কিচ্ছু না পারি পায়েস করে দেবো। কিছু করে রাখ। কেন ভয়? সারা জীবন বল আমার বাবা মা করেনি, আমার বউ করেনি, আর সেই বুড়ি বয়সে এসে বুড়ো বয়সে এসে আমার তো বউ মনে হয় একটু পায়েস করে দেবে। দরকার নেই আমার কিছু, সারা জীবন বল 1974। কবে আমি নিজেও জানি না, আমার মাসটা কাছে বলো। বলেও না। উনি ওরা ডিম জন্ম ও। ওরা তো মানে ওরা ডুপ্লিকেট করে দিয়েছে আচ্ছা না। ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ বলো। জানি নিজেই জানে না এটা বাচ্চা জন্মদিন হবে করতে। মাসে কত? আমি বলে যাবো না। বলো না। জানে না কিছু না, হ্যাঁ, ওর জিন্দি- ওর বাবা, জন্মদিনে বলো, বলো। যা দেখি বলে যাবো। কিন্তু জানো বলে দিকে একবার। বলো দেখি। না ওসব নাটক করা জানে না বেকার বলে কি মা, জানে। জানলে কি মা বলবে না, জানলে কি মা আজ করতো না আজ পর্যন্ত, ওরা কি জানে? মা জানে না, আমিও জানি। তো জানলে কি মা কি করতো না তোমার জন্য পায়েস কি? মা, ওর জন্মদিন আমি জানি না কবে জন্মদিন, ও নিজেরটা নিজেই জানে না। আচ্ছা মা তোমার জন্মদিন বলো। আমার জন্মদিনে এরকম আর আমার বাকি ভুলে দিন গেছে। হয়েছে। নীলবাতি? হ্যাঁ, না তোমার জন্মদিন হতে পারে। জানো? কেন বলো তো, নীলবাতি প্রতি বছর তো এক মিনিটে পড়ে না। কে বলেছে বাতি যখনই হবে তখনই হবে? তখনই হয়, তখনই হয়, পাতি যখন হয় তখনই হই আমি। চৈত্র মাসে তো বাতি হয় তো, হ্যাঁ, হ্যাঁ। আর সেই সময়টাই মানে ওর দিন পাল্টায় না জীবনে। তোমার চড়ক হবে, তারপর হ্যাঁ মোটরে স্নান হবে, আর তারপর মানে তোমার চৈত্র সব মানে- সময়ই আর বাতি। বোনের তোমার রান্না পুজোর পান্না মানেও পান্নার দিন, পান্নার এই দিন। সেম তারিখে পড়বে। ও তো ওই কোনোদিন ডেটগুলো miss চেঞ্জ হবে হবে না। না। না, ওগুলো চেঞ্জ হবে না। তোমাদের অন্য সালে হলে অন্যতে চেঞ্জ হয়ে তোমার যাবে। মাসের ডেটে আলাদা হ্যাঁ, হবে। হ্যাঁ। কি? আমার জন্মদিনে আজকে তোমার কিচ্ছু করবো না, সেটা বলো। আমি জানি, আমি জানি ওর জানাতে গেলে ওর মার কাছে জানতে, তাও ওর মা মানে ভুলে গেছে। কেন আমার কাছে আছে। তোমার ঘোড়ার ডিম আছে বুঝবো না তো। আমার জন্মদিন আমি জানিনি তো, ওই জন্য বলতে পারি। ও তুমি সবারটা জেনে রেখেছো, তুমি তোমারটা জানো না। আমারটা আমি জানি। জানলে মা পায়েস করে খাওয়াতো, নিজে জানে না তো বলবে কি কেন। বলে লাভ নেই। সারা জীবন আচ্ছা, ঠিক জন্মদিন কেউ আছে। করবি না, মা এসে করে আমার উদ্ধার করে দেবে। জন্মদিন করে আমার কি হচ্ছে? আচ্ছা করবো না, বলো না একটু, শুনি না। ওর জন্মদিন আমি সত্যি জানিনি, মা কালীর দিব্যি বলতে আমি কিচ্ছু জানিনি। ওর জন্ম তারিখ আমি কি জানি? ওর কার্ড ফাটে করে বলে কি পেল্টে দিচ্ছে, তারিখ টেনে এনেছে, আমার কম বয়স করে দিচ্ছে, আমার বেশি বয়স, এই শুনি সত্যি কথা। আমার বলতে যে ও জেনে ওর কিছু করে না। তা না জানলে মানুষ একটু ওরা শুনতে চাই তাই বলে না। হ্যাঁ, বল। আমার আমার খালি বলে তোমার কত, আমি বলে আমি বাতির দিনে হয়েছি, আমি বলি সব। ব্যাস, হয়ে গেল। আমার নাম বাতির দিন হয়েছে বলে আমার মামার বাড়ি সবাই পার্বতী করে ডাকতো, আর আমার বাপের বাড়ি ওরা নাম দিয়েছে আমার শিবের অনেক। পার্বতী। আমি না জানলে মানুষ কি জানিনি আমি ওর জন্ম তারিখ কত। ওর মাকে বললে ওর মা বলে কে জানে, আমি সব আমি ভুলে গেছি, তোমার শ্বশুর জানে। শ্বশুর এখন শ্বশুর জানে, শ্বশুর এখন কোথায় যাও? শ্বশুর সে মরে গেছে, বড় খোকা হয়ে গেছে, আর একটু দূরে পারে। আমার ফাইলটা বার করে দিবি। আরে এখন বাবার জন্মদিনের ডেট শোনা হচ্ছে, বুঝছো? ওটা কি হচ্ছে? ফটো হচ্ছে, ভিডিও করতেছে। হ্যাঁ? তো ফটো ভিডিও আজকের করবো। বাইরে ছাড়া হবে তো, ফটো নেবে একটু আর ছাড়ো। লজ্জা দেখো মুখ ঢেকে ফেলতেছে। ওর- এখন ওর জন্ম তারিখ খুব আমার জন্ম তারিখ খোঁজা চলছে এখন, বলতেছি, পরিস্থিতি খুব আমার খারাপ। এবার দেখছি তোমার বাবার জন্মদিনটা বলো না, জেনে কি হবে, জেনে এই হবে সেই হবে, আমার জন্মদিন করতে হবে না, আমার জন্ম শুনে কোনো লাভ নেই, ও মুখ তো। আচ্ছা দেখো তুমি তো, ও খালি আমি যতবার জিজ্ঞেস করি বলে কি আমার এই স্কুল সার্টিফিকেটের জন্ম আলাদা কম বেশি করা, আধার কার্ডে কম বেশি করা। অরিজিনাল জন্মদিন নয়। 2008-এ ডাক্তার দেখানো স্টিল রেখেছি। তাহলে বলে বলে এখন এই বার করে দেখাচ্ছে কোন গর্ত রেখে দিয়েছে। তা আমি আমার জন্মদিন আমার জন্ম- ছেলে হয়েছে, জন্ম তারিখ খোঁজা হচ্ছে কাগজে জন্মদিন মাগজে। কাঁদতেছি বলি এমন মানুষ জন্মেছি,
ছেলেদের জন্মদিন করতে পারি, তখন ও বাড়ি। আমি ওই জন্মদিন থেকে এই কুষ্টি বিচার করেছিলাম এইখান থেকে তুলে লেগে জন্ম তারিখ কাগজে এখন খোঁজা চলতেছে। নিজের জন্ম নিজে খুঁজে পায় না, আর ও আমাদের উপর চোখ রাখছে, আমার বলতেছে হ্যাঁ তোর মা কোনো জন্মদিন করে না। জন্মদিন ওর জন্মদিন আমি করতে, ওর কি আমি জন্ম দিচ্ছি তাই আমি জন্মদিন করবো? তোর মা করবে, ওর ছেলেদের করবো আমি। আর তাও গেল এইবার বউরা যদি করে করতে পারে, কিন্তু আমি কেন তোর জন্ম আমার এখানে কিছু বলার নেই। জেনে আমার কোনো লাভ আছে? জন্ম তারিখ আজ খোঁজা কেন হচ্ছে? জন্ম তারিখ খোঁজা হচ্ছে দলিলের পিছনে। দলিলের পিছনে সব লেখা ছিল, তখন দাদুর ওই পথে ছিল না, দলিলের পিছনে লিখে রাখতো সব। ও যাতে হারিয়ে না যায়, দলিলটাও থাকবে ওটাও থেকে যাবে। সঠিক জিনিসটা খুঁজে পাই যায়। নিজের জন্ম নিজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে? নিজের জন্ম নিজেই খুঁজে পায় না। কি জন্মদিন লোক করবে? রাস্তাঘাটের লোকও জন্ম খুঁজে বেড়াচ্ছে, বলবে এমনি ভোটার কার্ডে ওই গা তোমার জন্মটা কেমন? দরকার নেই, এবারে এই দলিল বার আমার হচ্ছে। আর বলার কোনো দরকার নেই বাবা। জন্ম খুঁজে বেড়াচ্ছে। না সরি, হ্যাঁ দাঁড়ান। নরকম নরকম। তাহলে খোঁজ পাওয়া গেছে? আমি কি? তুমি জানো তুমি রাক্ষসগণ? আমি নরাক্ষস। ওটা নরাক্ষস নয়, মানে কি জানো? হ্যাঁ? নরাক্ষস মানে কি? মানুষের মাংস খায়। মানুষ খাও? তা আমি মানুষ খাই, মানুষ খাও? মাংস খাই। মাংস খাওয়া মানুষকে মানুষ খাওয়া একই হলো? তাহলে কত হলো বয়স? জানি না। তোমার যদি সে আর খুঁজে পাই না, একটা মিলে 1968 হয়, 1 কিলো মাছ, মাছ ওজন কম। বড় সাইজ। এখন চলছে বক্তৃতা। থামো না একটু। চেতন এসে বলছে বলে মাছের ওজনটা কম হচ্ছে, মাছের ওজনটা ওরা মাছটা এরম হয়েছে কি করবো। ঠিক আছে, ওটা অভিনয়, ঠিক আছে। তার প্রশান্ত থেকে আমি দেখছি, পরে বলেছি ওরম করেছে, এরম করতে আমি দেখাটা বলছি দেখি, ঠিক আছে। ব্যাস, চেতনকে বুঝিয়ে দিল, চলে গেল। আচ্ছা, তারপরে আর ভাষণ অভিনয় ভাষণ তো সারাক্ষণ রয়েছে, ভাষণ একটা ভাষণ। কি করেছি, এ করেছি, ও করেছি, একদম ভাষণ তো খারাপ রয়েছে। ভাষণ দিয়ে তুমি ভাষণ দিতে পারলে না, তুমি ভাষণ দেখাতে গেলেও তুমি আসলে ভাষণ- আমি না অভিনয় দেখাতে যাই, ভাষণ দেখাতে যাই নাকি? দাদার মিমিক্রি করছে, কি হচ্ছে? দাদা সেদিনের ঘুমাচ্ছেটা একবার দেখে তো ঝক করে তাও কাটিনিস। ঘুমায় কি দেখতে পারবো না? ঘুমাচ্ছে সেই লোকটা এসে কি বলছে? 9:30 নাগাদ। আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে আমার জন্মদিন ছিল। আজকে খাওয়া দাওয়াটা এখান থেকেই কমপ্লিট করলাম, আর ব্লগটাকে আমি এখানে শেষ করব। সন্ধ্যাবেলা ভরপুর আনন্দ সবাই মিলে করলাম, সবাই মিলে আনন্দ মজা মস্তি খুব করলাম, করে আপাতত এখন সবাই খাচ্ছে আর আমি ঘরের ভেতরে চলে এসেছি। তো ব্লগটাকে এখানে শেষ করছি। তো যদি ব্লগটা আমাদের ভালো লেগে থাকে, সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে বা ব্লগটা আমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। একসাথে ভালো থাকুন সবাই। রাধে রাধে, হরে কৃষ্ণ।